হয় না বৃষ্টি হচ্ছে বলে, কিন্তু বৃষ্টি হচ্ছে। পৃথিবীতে আছি না চাঁদে বুঝতে পারছি না। যাই হোক, চাঁদের ক্রেটার এগুলো। বাপরে, এখানে অলরেডি ভেঙে পড়ে গেছে। গুড মর্নিং রাইডার্স, আবার এক নতুন সকাল, আবার এক নতুন ভিডিও নিয়ে হাজির। এবারের ভিডিওটা হতে চলেছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়। তো দেখা যাক নতুন কী কী অ্যাডভেঞ্চার ওয়েট করে রয়েছে। মোটামুটি আমাদের ব্যাগপত্র সব রেডি, হেলমেট ওই পরে রয়েছে। এখন বাজছে 5:15। তো ভেবেছিলাম 5টার মধ্যে বেরিয়ে যাবো, কিন্তু ওই লাগেজ ফাগেজ লোড করতেই লেট। যাই হোক, চলো তাহলে রাইডে দেখা হচ্ছে। ফোটা ফোটা বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। বৃষ্টির ওয়েদারে এই এক সমস্যা, সকাল হবে না হবে বৃষ্টি স্টার্ট, আর রাত্রেবেলা পুরো ক্লিয়ার। ঠিক আছে, দেখা যাক কি কি অপেক্ষা করছে আজকে। প্রতিটা ট্যুরেই তো আমাদের কিছু না কিছু হচ্ছে না আমাদের সাথে। ট্রিপ মিটার করে নিয়েছি 0। এখন আপাতত ডানকুনি রাস্তায় উঠবো, ডানকুনি পর্যন্ত যাই, তারপর দেখা যাবে। গাড়িতে কালকে হাওয়াটা দিয়েছি, মনে হচ্ছে না হাওয়াটা বেশি হয়ে গেছে, কারণ গাড়ি লাফাচ্ছে। আর আকাশে মেঘটাও পড়েছে, জানি না কি হবে। কাকা 6:15 অফিসিয়াল আমাদের যাত্রা শুরু রাইডার্স। এখন আপাতত ডানকুনি পর্যন্ত সিধে যাব, তারপর ডানকুনি দিয়ে আমরা দেখি ডান দিকে বেঁকে যাব। আকাশে মেঘটা যা করে রেখেছে, ওটার জন্য ভয়টা লাগছে যে কতক্ষণ আমাদের চালাতে দেবে এরা, আমি নিজেও জানি না। রোববারের রাস্তা তাও তো জ্যাম। ভেবেছিলাম রোববারটা বেরোচ্ছি অন্তত ফাঁকা পাবো না। অবশ্য সার্ভিস রোড তো, এখানে জ্যাম বরাবরই। রাইডার্স, আমাদের ফার্স্ট হল আজকের। আকাশটা শুধু দেখো, রোদ্দুরের কোনো ছিটে ফোটা লক্ষণ নেই। এই ওয়েদারে পুরুলিয়া জানি না পুরুলিয়া কেমন দেখতে পাবো আমরা। তো চলো, দেখা হবে NH-19 সকালে। আজকে মোটামুটি একদম ঢঙের টাইমে বেরোনো হয়েছে আমাদের। তাহলে প্রতিবার আমরা যা টাইমিং আমরা সিলেক্ট করি তার থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা তো আরামসে আমরা পেছনে থাকবো। এই প্রথমবার হলো যে আমরা 6টায় বলে 6:15-20 আমরা বেরিয়ে পড়েছি। লাগেজও কোনো সমস্যা দেয়নি, আর টিউও কোনো সমস্যা দেয়নি। যা অয়েল ট্যাঙ্কার ঢুকে দিচ্ছ, তো বাইক কোথায় ঢোকাবো? দেখ বাবা, আজ তো ট্রেন তুলে নিয়ে চলে এসছে। পুরি বাবা, আরেকটা ট্রেন। এই দেখ ট্রেন, দেখ ওই ট্রেন। যা উঠে পর, পুরুলিয়া ছেড়ে দেবে। ওয়েদারটা এরকমই থাকুক বাবা, বৃষ্টি না আসুক তাহলেই হবে। আমি আগে তো চাই না। রাইডার, তোমার চ্যানেলের ব্যাপারে আসি কথায়। এরপরে কিন্তু আস্তে আস্তে এই চ্যানেলে আরো অনেক ভিডিও আসবে, আর ডিস্টেন্স বাড়তে থাকবে কন্টিনিউ। মানে আমরা যে ডিস্টেন্সগুলো কভার করছি, এরপরে কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো বড়র দিকে যাচ্ছে। চ্যানেলটা খুলেছি আমি 1 বছরও হয়নি, তার মধ্যেই তোমাদের এত ভালোবাসা পেয়েছি, এত রেসপন্স পেয়েছি, যে নিজেরও মন থেকে ইচ্ছা করছে যে হ্যাঁ, আমার নিজেও মন থেকে একটা জোশ আসছে যে হ্যাঁ চলো পারবো। আমি কিন্তু এর আগে কোনোদিনও লং রাইড করিনি, কোনোদিনও লং রাইড করিনি। হ্যাঁ, বাইক চালাতাম ঠিক আছে, কিন্তু কোনোদিনও 30 কিলোমিটার উপর আমি যাইনি। আমি ফার্স্ট কিন্তু পুরী গেছিলাম, যেটা আমার ভিডিওতে রয়েছে। সেখান থেকেই বলতে পারো আমার শুরু লং রাইডে। তো এই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো,
পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, আর এইভাবে আমাদের সাপোর্ট করে যাও। সত্যি এতটা সাপোর্ট পাবো ভাবিনি। ধন্যবাদ সবাইকে। আর চ্যানেলটাকে খুব করে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনও প্রেস করে দিও। যখনই নতুন কোনো আপডেট আসবে তো তোমরা সবার আগে পাবে সেটা। চলো এবার রাইডে মন দেওয়া যাক। এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এখনই সূর্যটা বেরিয়ে পড়বে, ব্যাস পটকা গেলে যাবে। বৃষ্টি যেন না আসে ভাই, আমি আর কিছু চাই না। এখনো পর্যন্ত আমরা 11 কিলোমিটার মাত্র পেরিয়েছি। এখন বাজে 6:33। আমরা এখন দিল্লি কলকাতা হাইওয়েতে রয়েছি। মন্দিরটা দেখ, ও বাবা। না ভাই, যাও 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 যাও, তোমরা যাও। তোমরাই তো দেশের এগোনোর পরে তোমরাই রয়েছো, দেশকে তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছ। যাও, হ্যাঁ, শাবাশ। NH-19 থেকে আমরা সার্ভিস রোডটা নিয়ে নিলাম, কারণ গুগল ম্যাপে সেটাই দেখাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেল নাকি রে? ব্যাস বৃষ্টি স্টার্ট। এখান থেকে আমরা বড়িপাড়ার দিকে ঢুকে যাবো। গুগল ম্যাপ বারুইপাড়ার রাস্তায় ঢুকে দিয়েছে, এখন অবস্থা খারাপ। দারুণ জায়গা, গাড়ি চালিয়ে আরাম লাগছে রাইডার্স। ওই দেখো ছোট্ট পাহাড়, ওই দেখো আরেকটা ছোট পাহাড়। তা কি দেখছিস, পাহাড় না? হ্যাঁ, তো ওই জন্য তো বলছি পাহাড়। না বাবু না, ভেতরে থাকো। তবে গাড়িতে যে ইথানল মেশালে যে এফেক্টটা পড়ছে পেট্রোলে, সেটা আমি এখন পরিষ্কার বুঝতে পারছি। আগে আমার গাড়ি যা মাইলেজ হতো, এখন প্রচন্ড কমে গেছে, অনেক কমে গেছে আগের থেকে। আগে ছোটকা খুব জোর ম্যাক্স টু ম্যাক্স হলে আমার মাসে 1200 টাকাও তেল খেত। এখন সেটা 1500-1600 টাকায় চলে গেছে। তো তারপর তো আবার কার যেন দেখছিলাম থ্রটল বডিতে পুরো কার্বন জমিয়ে দিয়েছে। কি আর করা যাবে। জায়গাটার নাম বড়া। শুরু হো গেয়া। দাঁড়াবি? অন্ধ নাকি তুই? আতালি। নাম 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 নাম। রাইডার্স বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। একটু থেমেছে, আবার দেখি যতদূর যাওয়া যায় চলে যাব। সমস্যা কোথায় গোপ্রোটাকে নিয়ে। দুজনে বৃষ্টিতে আটকে, সঙ্গে চা, জানি না কখন কি পৌঁছতে পারবো। রাইডার্স বৃষ্টিটা থামলো, বেরোলাম। এখন জানি না আবার কতটা যেতে পারবো। তো আমরা হরিপালের রাস্তা হয়ে যাচ্ছি। বৃষ্টির দিনে বেরোচ্ছি, তখন এইটুকু জানি যে ভুগতে হবে, কিন্তু এই বৃষ্টির দিনে পাহাড়টাকে আবার সুন্দর লাগে।
পাহাড় আর জঙ্গল বৃষ্টির দিনে যা সুন্দর দেখতে লাগে। এখন দেখা যাক কতক্ষণে কি আমরা পৌঁছাই ওখানে, কারণ এখানে অলরেডি মোটামুটি 45 মিনিট আমাদের হল্ট হয়ে গেল। বৃষ্টির জন্য ভিডিওই করতে পারছি না, গোপ্রো অন করছি বৃষ্টি চলে আসছে, আবার কিছু দূর যাচ্ছি বৃষ্টি থেমে যাচ্ছে, আবার যে অন করছি আবার বৃষ্টি চলে আসছে। তখন আরামবাগ সিধে তারকেশ্বরকে আমরা ছেড়ে চলে এলাম। এখনো 228 কিলোমিটার দেখাচ্ছে, আরামবাগ 19 কিলোমিটার। সূর্যের দেখা নাই রে, সূর্যের দেখা নাই। পুরসুরা কৃষি বাজার, এই যে পুরসুরা কৃষি বাজার আমাদের বাঁদিকে। যে মেঘটা দেখে আমরা ভয়টা পাচ্ছিলাম ওই মেঘটাই এলো, পুরো একদম পুরো ভিজে গেলাম। খালি জ্বরটা না এলেই হলো ব্যাস। জঙ্গল পাড়া ডান দিকে, আমরা তো সিধে যাব। বৃষ্টির মধ্যে কিন্তু একটা রাইডের আলাদা মজা, প্লাস সিনারি পুরো বদলে যায় বর্ষাকালে। সামনে টোল আছে। রাইডার্স এখনো পর্যন্ত আমি গ্রুপ রাইড কিছু ভেবে দেখিনি, কিন্তু তোমরা যদি বলো তাহলে পরবর্তীকালে তোমাদেরকে নিয়ে গ্রুপ রাইড ভাবতে পারি। সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কমেন্টে জানিও। কারণ যতই হোক ফ্যামিলি আস্তে আস্তে বড় হচ্ছে আমার, তোমরা যদি মনে হয় তো বলো। যদি তেমন পজিটিভ কিছু দেখি তাহলে নিশ্চয়ই একবার ট্রাই করা যাবে। রাউতারা এখন মোটামুটি আকাশটা পরিষ্কার আছে, ঠিক আছে, যতটা টেনে নেওয়া যায়। আর এখানে কি হয়েছে, ওয়াইশো জ্যাম। ও উনি প্যাসেঞ্জার ডাকতে গেছেন বাড়িতে। দাঁড়াও, হর্ন মারলে হবে না, প্যাসেঞ্জার বাড়ি থেকে আসবে, বসে একটু চা টা খাবে, তারপরে উনি স্টার্ট করবেন। হাতি, জায়গার নাম হাতি। রাইডার্স বাঁকুড়া ঢুকে গেছি। এখানে রাস্তাগুলো কিরম কিরম টাইপের যেন একটা টাইপের। হরিণ খোলা, আমাদের সূর্য উঠেছে, সূর্যি মামা দেখা দিয়েছে। আমরা হরদিত্য ক্রস করলাম, আমাদের ডান দিকে জায়গাটার নাম হচ্ছে হরদিত্য। হরদিত্য ক্রস করে আমরা সিধে বেরিয়ে যাচ্ছি। এখন আপাতত মনে তো হয় না বৃষ্টি হচ্ছে বলে, কিন্তু বৃষ্টি হচ্ছে। জায়গা থেকে দাঁড়াতে হবে। একবার বৃষ্টি হচ্ছে, একবার হচ্ছে না, কি হচ্ছে কে জানে। আবার গোপ্রোটা অন করে নিয়েছি, আবার বৃষ্টিটা আসবে। আরামবাগ 10 কিলোমিটার। মায়াপুর যাবি 1 কিলোমিটার। আর মায়াপুর জানি না ভিডিওতে কতটা আমি কি দিতে পারবো তোমাদেরকে, কারণ আমি ক্যামেরা অনই করতে পারছি না। রাস্তার কন্ডিশন তো একদম সেটা ভাঙা। পৃথিবীতে আছি না চাঁদে বুঝতে পারছি না। যাই হোক, চাঁদের ক্রেটার এগুলো উল্কা পড়ে পড়ে হয়েছে। ওরে ওই 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 Oi, 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 oi. মনে হচ্ছে জিগসো পাজলের মতো। কোন কোন দিক দিয়ে বেরোলে মোটামুটি একটু আরামে যেতে পারবো, ভেবে ভেবে যেতে হচ্ছে।
দরকার আছে এগুলো, কারণ তোমার ভাই একদিন লাদাখেও যাওয়ার প্ল্যান করছে, তো তার জন্য এগুলো ট্রেনিং। দেখছো রাস্তার অবস্থা, নদীর জল তো পুরো ফুলে উঠেছে একেবারে। এত বৃষ্টি হচ্ছে হবে না, কিন্তু এই রাস্তা কন্টিনিউ চলছে 5-6 কিলোমিটার ধরে। ওই সরে যা। রাইডার্স আরামবাগ ঢুকে গেছি। এটা এখন আমরা রয়েছি আরামবাগ লিংক রোডে। এখন এই বরাবর সিধে গিয়ে আমরা NH 116 সঙ্গে জুড়বো। এখনো পর্যন্ত ওই 71 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে নিয়েছি আমরা। এই সেতুটা বাইরে লেখাই আছে অত্যন্ত দুর্বল সেতু, 20 কিলোমিটারে দেখো বিপজ্জনক বলে লেখা আছে, বিপজ্জনক সেতু। ওটাই দেখাচ্ছি। ওরে বাপরে, এখানে অলরেডি ভেঙে পড়ে গেছে, সেতুর একটা পাশ করে ভেঙে পড়ে গেছে অলরেডি। আমরা এখন NH 116-তে, এখন যেমন চলছে পুরো তেমন চলো। এখানে ঝামেলা, জঙ্গলের মধ্যেখানে হেবি সুন্দর একটা ব্রিজ, রেল ব্রিজ। আমরা রেল ব্রিজের একদম তলা দিয়ে ফুস করে বেরিয়ে যাবো। ফুস করে যদি বেরোতে পারলাম না, কিন্তু তবুও বেরিয়ে যাবো। ছোট্ট ব্রিজ একদম রেল ব্রিজটা। চারিদিকে ক্ষেত। রাইডার্স এখানে দাঁড়িয়ে গেলাম আরামবাগ কতুলপুর রোডে। এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, দেখি কি পাওয়া যায়। হিঙের কচুরি তো লেখা আছে। এখন আমাদের ভোজন পর্ব চলছে। এই যে বুঝে পাচ্ছে না কোনটা ছেড়ে কোনটা খাবে। ওইদিকে ডিম টোস্ট, এইদিকে হিঙের কচুরি। চলো খেয়ে দিয়ে তারপর বেরিয়ে কথা বলছি। তো ম্যাডামের হলো না, এখন ম্যাডাম 2 কাপ চা অর্ডার করে নিন। খান চা ছাড়া বাঙালি অতুরা। রাইডার্স এই রেস্টুরেন্ট থেকে, অমৃতা টিফিন সেন্টার থেকে সকালে টিফিনটা করে নিলাম। আমি তো লুচি খেলাম, আর ওইদিকে ম্যাডাম আবার ইংলিশ ব্রেকফাস্ট ডিম টোস্ট খেলেন। তো আমাদের বিল হলো 110 টাকা। কিছুক্ষণ রেস্টও নিয়ে নিলাম, কারণ 80 কিলোমিটার আমাদের গাড়ি হয়ে গেছে চালানো। তো এখন আর 200 কিলোমিটার বাকি আছে। 4 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে। আকাশটাও পরিষ্কার হয়ে গেল একটু। গোপ্রো ব্যাটারি ফ্যাটারিগুলো আমরা সব চেঞ্জ করে নিলাম। মোটামুটি এখন সব সেট। আবার জানি না, ভাগ্য তো আমাদের, সুন্দর ভাগ্য আমাদের, তো কখন আবার কি হয়। আচ্ছা, এর পরবর্তীকালে কিন্তু আরো নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে। তার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে তোমাদেরকে, যারা দেখছো। একদম সস্তায় অল্প বাজেটে কি করে তোমরা যেতে পারবে বাইক নিয়ে। মিডল ক্লাস ফ্যামিলি হলেই যে স্বপ্ন দেখা বারণ, সেটাই আমরা ভুল প্রমাণ করবো। উড়িষ্যা বাস, ওই দিকটা দেখ,
রাইডার্স যারা যারা ভিডিও দেখছো, আরো অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে। তার জন্য কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমাদের ইনস্টাগ্রামের চ্যানেলও রয়েছে, সেখানেও একটু ঢু মেরে এসো, ওটাকেও ফলো করে নাও। কারণ অনেক বড় বড় ট্যুরের আপডেট তোমরা ওখান থেকে পেয়ে যাবে, আর আমরা ওখানে অনেক ফটো ভিডিও শর্টস অনেক কিছু ছাড়ি। রোদ্দুরটা হালকা হালকা উঠছে, তাই ভাল লাগছে এখন, কিন্তু আকাশে মেঘ তো রয়েছে। ইজ দ্যাট অ্যামাজন রেন ফরেস্ট? বৃষ্টির জন্য জিনিসগুলো যেন আরো রঙগুলো যেন ওটা খুলে উঠেছে। এখন আমরা আরামবাগ কোতলপুর রোডে রয়েছি। 194 কিলোমিটার এখনো বাকি রয়েছে। 4 ঘন্টা 31 মিনিট দেখাচ্ছে। একটা ছোট্ট ওয়াটার ক্রসিং পেয়েছিলাম আমরা, কিন্তু মেঘটা ওই দিকটা করে করেছে, আমাদের দিকে কোনো মেঘ নেই। মোটামুটি একটা নমিনাল স্পিডেই টানছি আমরা, কারণ বৃষ্টির সিজনে এত টানা হিজড়া করে লাভ নাই। যাও যাও, তুমি যাও, তোমার বেশি তাড়া আছে, যাও। হ্যাঁ, তো একটা নর্মাল স্পিডে আমরা চলছি। সবসময় এরকম একটা স্পিডই মেনটেন করে চলা উচিত যখন কোনো রাইডের ক্ষেত্রে যাচ্ছ তুমি। খাদি কি বাজার? খাদি ঘি, বাহ, আমার দূরের এই সিনগুলো হেভি লাগছে। এখানে জমির দাম আরো সস্তা হবে। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝে যে উপেন, এ জমি লইব কিনে। আমি কহি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাহি। আছে বড় জোর, তারপর কি ভুলে গেছি, মরিবার মতো ঠাই না কি একটা ছিল। আর একটা টোল প্লাজা, এটা বোধ হয় 3 নম্বর নাকি? हाँ, এটা 3 নম্বর টোল প্লাজা। कहाँ से निकलेगा? এটা কিরম টোল? হ্যাঁ, এটা কি টোল? কে জানে ভাই, ভুতুরে টোল। টোল আবার বন্ধ, টোল বন্ধ করে রাস্তার এই অবস্থা। সবুজ দ্বীপ, এটা কি রিসর্ট নাকি? হ্যাঁ, রিসর্ট টাইপের না, রেস্টুরেন্ট। এখন রাইডার্স আমরা কোতলপুর নেতাজি মোড়ের সামনে। ও, এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে সিধে পড়তে হবে। এবার আবার ওই একই কোতলপুর রোডে। হ্যাঁ, কোতলপুরই তো এটা। রাইডার্স এখন রাজগ্রাম ক্রস করলাম। এখনো পর্যন্ত আমরা মোটামুটি ওই 115 মতো চালিয়ে নিয়েছি। এখনো বাকি আছে 169 কিলোমিটার। 3 ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে। দেখা যাক, একটু কিছুক্ষণ চালিয়ে তারপর দেখি দাঁড়াবো, একটু রেস্ট নেবো। অত পুরুলিয়ার দিকে যাচ্ছি তত যেন গ্রিনারি বাড়ছে, আর তার সঙ্গে বৃষ্টিও। ঝিরিঝিরি ফোটাফোটা হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, ঝিরিঝিরি ফোটাফোটা হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমি নিজে কনফিউশনে আছি, আমি কী করবো? গোপুর বন্ধ করবো না চালাবো, বন্ধ করবো না চালাবো। ওইদিকে পুরো মেঘ করে আছে। ম্যাপে দেখাচ্ছে এখন ওই হোলকার রোডই চলছে। এটা এখন আমরা বাঁকুড়াতে রয়েছি। আর এই যে 10 লাখ টাকার ছাগল।
আবার বৃষ্টি, আবার দাঁড়িয়ে পড়তে হলো। এখন বৃষ্টিটা মোটামুটি থেমেছে, কারণ সামনে আবার জয়পুর ফরেস্ট, তো ওই জন্যই পুরোপুরি ওয়েট করে গেলাম একেবারে যে থেমে যাক, কারণ জয়পুর ফরেস্টে আবার একটু দাঁড়াবো, একটু ফটোশ্যুটগুলো আছে, ওগুলো করতে হবে। এখনো 165 কিলোমিটার বাকি। মধ্যে কিন্তু আকাশটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছিল, আবার মেঘ করেছে। রাইডার্স জয়পুর ফরেস্ট স্টার্ট, তার সঙ্গে বৃষ্টিও শুরু। জয়পুর ফরেস্ট, হ্যাঁ হরিণ পাওয়া যায়, বুঝলি, মাঝে মাঝে হরিণ বেরিয়ে আসে। যা বৃষ্টি হচ্ছে রাইডার, কিচ্ছু বলা যাচ্ছে না, মারাত্মক বৃষ্টি হচ্ছে। এখন আমরা জয়পুরে রয়েছি, জয়পুর ফরেস্টে। এবার তোমাদের একটা দারুণ জিনিস দেখাতে চলেছি। এটা দেখছো, ওইদিকে পুরো এই যে ফটোশ্যুট করতে ব্যস্ত, বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ। দেখিস ফোনটা ফেলে দিস না, পয়সা করি নাই। যা বৃষ্টি হচ্ছে, অবস্থা খারাপ। দুজনে গাছপালার উপরে দাঁড়িয়ে আছে। বৃষ্টি থামুক, তারপরে বেরোবো। তার আগে মনে সময় বেরোতে পারবো বলে এখন যা বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই ভিডিও এই পর্যন্তই। বাকি ভিডিও পর নেক্সট পার্টে আসছে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এরকম ভালো ভালো ভিডিও আরও পাবে। আর অবশ্যই একটা সদস্য হবে। চলো টাটা।